দুবাইয়ে এসে জীবনে প্রথমবার ঈদগাহ মাঠে নামাজ আদায় করলাম। তো নিজের জন্মস্থানের জামাতটাকে অনেক বেশি মিস করব। এখানে মূলত মসজিদে বেশি জামাত হয়ে থাকে, তো একটি মাত্র মাঠ এখানে, যার কারণে অনেক ভিড়। তাও আবার বিভিন্ন দেশের মুসল্লিদের সাথে ঈদের জামাত। দুবাইয়ে ঈদের জামাত কেমন হয়, কিভাবে হয়, আজকের এই ভিডিওতে সেইগুলোই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা যাচ্ছি ঈদগাহ মাঠের উদ্দেশ্যে, রওনা দিলাম বাসা থেকে। তো এখানে একটু বিষয়টা ডিফারেন্ট। আমাদের দেশে 8টা, 8:30, 9টার দিকে জামাত হয় ঈদের। এখানে জামাত হচ্ছে 6টা 18-তে। তো এখন মোটামুটি 5টা 30 বাজে। আমাদের যেতে 30 মিনিটের মতো সময় লাগবে। আমাদের আরেকজন ভাই আছে, উনি সহ যাব, উনি আসতেছেন রেডি হয়ে। তো চলুন ঈদগাহ মাঠে দেখা। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে। আমরা আজকে যাচ্ছি ঈদের নামাজের জন্য ঈদগাহ মাঠে। তো আমাদের বাংলাদেশে সাধারণত নামাজের জামাত শুরু হয়ে থাকে সকাল 8টা, 8:30 এবং সকাল 9টায়। তো এখানে একটু ডিফারেন্ট। দুবাইয়ে হচ্ছে ঈদের নামাজ শুরু হয় ফজরের নামাজের পরপরই। তো এই সময়টা নির্ধারণ করা হয়েছিল সকাল 6টা 20 মিনিটে। আমাদের আশেপাশে যতগুলো মসজিদ আছে প্রতিটা মসজিদেই হচ্ছে ঈদের জামাতের ব্যবস্থা আছে, এবং দুবাইয়ে সাধারণত মসজিদে ঈদের জামাত বেশি হয়ে থাকে। তবে আমাদের বাসা থেকে 30 মিনিটের হাঁটা পথ আল বাহারাতে একটি অনেক বড় ঈদগাহ মাঠ রয়েছে, যেখানে 2 থেকে 3 লক্ষ মুসলমান পবিত্র ঈদ উল ফিতরের জামাতে নামাজ আদায় করে থাকে। তো ছোটোবেলা থেকেই একটা আবেগ কাজ করে। ছোটোবেলায় বাবার হাত ধরে ঈদগাহ মাঠে পবিত্র ঈদের নামাজ আদায় করতে যেতাম। সে স্মৃতি আজও এই বুকের মধ্যে গেঁথে রয়েছে। তো সেই স্মৃতি জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ভোলার মতো নয়। এটি অনেক একটি মধুর স্মৃতি যে বাবার হাত ধরে ঈদগাহে যাওয়া। তো আমরা সকালে গোসল করে বের হয়ে যাই মোটামুটি 5টার দিকে। তখন আকাশ তেমন পরিষ্কার ছিল না। আস্তে আস্তে আমরা যখন হাঁটা শুরু করি এবং মসজিদগুলোতে নামাজের প্রস্তুতি চলতেছিল, মুসল্লিরা প্রতিটা মসজিদে প্রবেশ করছিলেন এবং সেখান থেকে মাইকে মুয়াজ্জেম এবং ইমামরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই যখন পাঠ করছিলেন সূরাটি, তখন পুরা মাইকে চারদিকে আওয়াজে কম্পিত হচ্ছিল। একটু পরপরেই মসজিদ। তো আমরা যে ঈদগাহ মাঠটিতে যাচ্ছি সেখানে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে। তো ঈদগাহ মাঠে নামাজ একটি আবেগের বিষয়। বারবার মনে পড়ছিল আমাদের সেই দিনাজপুরের ঐতিহাসিক গড়ে ময়দান যে ঈদগাহ মাঠটি আছে, যেটি 2017 সালের পর থেকে 6 লাখ মুসল্লি ধারণ করে নামাজ আদায় করছেন, এবং বর্তমানে যে ঈদগাহ মাঠটি আমাদের দিনাজপুরের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদের জামাত হয়ে থাকে। তো যাই হোক, নানা কারণে বাংলাদেশে যাওয়া হয়নি, তাই আমি আমার ওয়াইফ আমরা দুবাইতে ঈদ করছি। তো আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ঈদগাহ মাঠে ঈদ করব, যেহেতু হাদিসেও ঈদগাহ মাঠে ঈদ করার নিয়ম আছে এবং বলা আছে। তো প্রচুর পরিমাণে মুসল্লি এখানে সমাগম হয়। প্রায় 2 থেকে 3 লক্ষ মুসলমান এখানে নামাজ আদায় করে। যেহেতু আশেপাশে ঈদগাহ মাঠ কিছুই ছিল না, একমাত্র এই ঈদগাহ মাঠটি এই পুরা ডেরা দুবাইয়ের মধ্যে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। এখানে সকাল 6টা 25 মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত। তো আলহামদুলিল্লাহ, আমার সাথে গাজীপুরের মামুন ভাই আছে। আমরা সবাই মিলে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম। আসলে মাঠ কম হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে লোকের অবস্থান হয়। বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান এবং এখানকার লোকাল আরবি সহ সবাই একসাথে নামাজ আদায় করে। তো আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকো।
ফ্রেন্ডস, এখানে দেখুন বেশিরভাগ যে ইন্ডিয়ান কেরালার আছে মুসলিমরা, তারা অনেক বেশি এবং তাদের যে ট্রেডিশন তারা সেটা ধরে রাখার চেষ্টা করছে। তাদের পাঞ্জাবির সাথে একটা সাদা লুঙ্গি, যেটি তাদের ট্রেডিশনাল, সেটি তারা সবাই করে আছে। তো আমাদের বাংলাদেশি অনেক এখানে আছে, কিন্তু বাংলাদেশের মধ্যে আন্তরিকতা বা বোঝাপড়ার অনেক অভাব। আর অনেক মানুষ আসলে মাঠ কম হওয়ার কারণে এখানে অতিরিক্ত লোক। আমরা আমাদের যে জন্মস্থান আছে দিনাজপুর, তো দিনাজপুরের যে ঐতিহাসিক বড় মাঠে ঈদগাহ জামাত হয়ে থাকে, সেটি বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। তো নিজের জন্মস্থানের জামাতটাকে অনেক বেশি মিস করব। এখানে মূলত মসজিদে বেশি জামাত হয়ে থাকে, তো একটি মাত্র মাঠ এখানে, যার কারণে অনেক ভিড়। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, পূর্ণতা তার জীবনে থাকবেই। তার মধ্যে আমরা এখানে ঈদের নামাজটি আদায় করলাম, অনেক ভালো লাগতেছে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যারা প্রবাসে আছি, এবং আমরাও আপনাদের জন্য দোয়া করব। সকলেই ভালো থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা ভোর 5:30 আমাদের রুম থেকে বের হই। 30 মিনিটের হাঁটা পথ, 6টার মধ্যেই আমরা এই আলবারহা ঈদগাহ মাঠে উপস্থিত হই। কিন্তু দুঃখের বিষয়ে এখানে দুটি মাঠ রয়েছে পাশাপাশি, এবং মেয়েদের আলাদা ব্যবস্থা রয়েছে নামাজ পড়ার জন্য, মেয়েদের আলাদা করে জায়গা করে দেওয়া আছে। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা সকাল 6টার পরে এসে দেখি যে পুরা মূল যে মাঠ সেটি ভর্তি হয়ে আছে। তো সেই মূল মাঠের মধ্যে আমরা প্রবেশ করার সুযোগ পাই না, এবং জায়গা সেখানে নেই বললেই চলে। তো পরবর্তীতে তার সাথে যে একটি মাঠ রয়েছে, সেখানে আমি এবং আমাদের যে গাজীপুরের মামুন ভাই, আমরা একসাথে নামাজ আদায় করি। নামাজে উপস্থিত যে মুসল্লিরা ছিল তারা বিভিন্ন দেশের নাগরিক, যেমন এখানে ইন্ডিয়ান, কেরালার মুসলিমরা বেশি ছিল। এছাড়া বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মিশর এবং আরব আমিরাতের লোকাল মুসল্লি এখানে ছিল। তো যাই হোক, সব কিছুর জন্যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুন্দরভাবে একটি নতুন দেশে নতুন অভিজ্ঞতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। প্রায় 2-3 লক্ষ মুসল্লির মাঝে নামাজ আদায় করতে পারছি, এজন্য আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। তো মাঠটি অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর পরিবেশ ছিল। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মিশর এবং লোকাল আরবি সহ সব মুসলমান ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে এখানে নামাজ আদায় করেছে।